আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুনে আশ্চর্য হলেন। অনেক কথাবার্তা বলার পর ওই বাড়িওয়ালা আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হয়ে যায়, অনেক মোহাব্বতের হয়ে যায়। হুজুর সবক দিয়া দিলেন, সবক অনুযায়ী তিনিও জিন্দিগি কাটাইতেছেন। একদিন ডাক দেয়া কয়, হুজুর আমি আপনার মুরিদ হইলাম, আমি যেহেতু বাদশার কাছে মখমলের কাপড় বিক্রি কইরা একথান কাপড় বিক্রি করি, সারা বৎসর আমার সংসার চালাই, এখন থেকে আমি দুই থান কাপড় বানাবো, এক থান আপনাকে দিব আর এক থান বাদশাহকে দেওয়া হবে। কথা অনুযায়ী মুরিদ এবার মখমলের কাপড় বানায়, থান কাপড় বানায়, লম্বা সময় নিয়ে দামি কাপড় বানায়, এক থান কাপড় হুজুরকে হাদিয়া দেয়, হুজুরও পেয়ে খুশি হয়ে যায়। আর এক থান কাপড় বাদশার রাজ দরবারে নিয়ে বিক্রি কইরা সারা বছর তুনের সংসার চালায়। এদিক দিয়ে বাদশার রাজ দরবারে কয়েকজন সামসা ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ মহাদয়, আপনি শুনে আশ্চর্য হবেন, এই দর্জি বেচারা কাপড় সেলাই করে আপনাকে বৎসরে একবার আইনা বিক্রি করতে কয়। হ্যাঁ, এখন থেকে সে দুইটা কাপড় বানায়, দুই থান কাপড়ের মধ্যে ভালো যেই থান কাপড়টা এটা আব্দুল কাদের জিলানীকে হাদিয়া দিয়া দেয়, আর নরমাল থান কাপড়টা আপনার কাছে নিয়ে আসে বিক্রি করার জন্যে। মখমলের থান কাপড়, এই খবর শুইনা বাদশার মেজাজ আর গরম হয়ে গেল। বাদশাহ লোক পাঠা দিলেন, যাও এই দর্জিকে এই মুহূর্তে ধরে আমার রাজদরবারে নিয়ে আসবা। রাজদরবারে নিয়ে আসলে এবার বাদশাহ তামাক ধমক দেয়, অহংকারীর সাথে ডাক দিয়া কয়, তুমি ওই আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়েছ, ভালো কথা। আব্দুল কাদের জিলানীও মুরিদ হিসাবে তোমাকে ভালোবাসে, তুমিও তোমার পীর সাহেব, তাই তুমিও ওনাকে ভালোবাসো। তবে মখমলের যে দামি কাপড়টা আমাকে না দিয়া আব্দুল কাদের জিলানীকে কেন দাও? এবার দর্জি ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ মহাদয়, আমি একই মাপের দুইটা কাপড় বানায়, একটা থান কাপড় আপনার কাছে পাঠায়, আরেকটা থান কাপড় আমার পীর সাহেবের কাছে আমি পাঠায় দেই। বাদশাহ ধমক দিয়া কয়, আবার যখন কাপড় বানাইবা ভালো কাপড়টা আমাকে আগে দিবা, দুইটা কাপড় আমার কাছে নিয়ে আসবা, আমি পছন্দ করে একটা কাপড় রাখার পর পরের কাপড়টা তোমার পীর সাহেবকে দিও, আমার কোনো অসুবিধা নাই। কিছুদিন পর এবার দর্জি বেচারা কাপড় বানায়া বাদশার রাজ দরবারে দুই থান কাপড় বানায়া নিয়ে যায়। এক থান কাপড় বাদশা রাইখা দিয়া ডাক দিয়া কয়ে, যাও এবার দামি কাপড়টা আমি রাখলাম, নর্মাল কাপড়টা তোমার পীর সাহেব আব্দুল কাদের জিলানীকে দিয়া দাও। যাও যাও, পারলে আমার কি ক্ষতি করবা কইর, বড় পীর আব্দুল কাদের জিলানীকে যায় বিচার দিও, পারলে আমার বিচার করতে বইল। অহংকারীর সাথে বাদশাহ কথাগুলো বলে ফেললেন। ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানীর কাছে যায় দর্জি বেচারা মুরিদ ডাক দিয়া কয়, হ্যাঁ পীর সাহেব হুজুর এমন এমন ঘটনা ঘটেছে। আব্দুল কাদের জিলানী সবক দিয়া দিলেন, আল্লাহ তাআলা তোমাকে উত্তম ফয়সালাকারী, তোমাকে উত্তম জাযা দান করুক, তুমি টেনশন করিও না। এদিক দিয়ে দর্জি বেচারা বাড়িতে চলে যায়। জালেম বাদশা এবার সন্ত্রাসী লাগায় দিছে, পিছনে পিছনে প্রায় 1 মাস 2 মাস 1 বছর পর্যন্ত তাকে পিছনে পিছনে লোক লাগায়া দিছে বিভিন্নভাবে। এখানে সেখানে এবার দর্জিকে বেইজ্জতি করা হয়, ক্রিটিসাইজমূলক কথাবার্তা বলা হয়। প্রায় 1 বছর পার হওয়ার পর আব্দুল কাদের জিলানীর কাছে যায়। এবার মুরিদ ডাক দিয়া কয়, দর্জি বেচারা ডাক দিয়া কয়, হে আব্দুল কাদের জিলানী, আমি যে আপনাকে একটা থান কাপড় দেই এই জন্য বাদশা আপনাকে হিংসা করেছে, আমার সাথেও রাগান্বিত হয়ে অহংকার প্রদর্শন করেছে। হে আব্দুল কাদের জিলানী, এই জালেম বাদশা আমার পিছনে সন্ত্রাসী লাগায়া দিছে, সন্ত্রাসী লাগায়া দিছে, আমার উপরে বিভিন্নভাবে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, আমি এর বিচার চাই।
জুলুমের শিকার হয়ে গেছে আমি মাজলুম, আমার উপরে যে জুলুম করে তার বিচার করেন। আব্দুল কাদের জিলানী পরিপূর্ণ ঘটনা শোনার পর, সম্পূর্ণ ঘটনা শোনার পর একটা কাগজে লেখা দিলেন। কিছু একটা লেখা একটা কাগজ দিয়া বলে, একটা পাতিলার ভিতরে এই কাগজখানা রাখবা, রাখার পর একটু পরে আবার এই পাতিলটা বা বোতল বা কলসটা পাতিলাটা ঢাইকা দিবা। এই কবজখানায় আবার দর্জি বেচারা বাড়িতে নিয়ে যায়, ঢাকনাওয়ালা একটা পাতিল অথবা বোতল সামনে আনে, বোতলের মুখখানা খুললেন বা পাতিলার মুখখাটা খুললেন, ঢাকনা খুলে দিল, কাগজখানা এর ভিতরে রাখছে, রাইখা আল্লাহর উপরে দোয়া করছে, আল্লাহ তুমি বিচার করো। এদিক দিয়ে আব্দুল কাদের জিলানী মুরাকাবায় বসে গেলেন। ভাইয়ারা আমার, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ছোট্ট একটা পাতিলার ভিতরে বা বোতলের ভিতরে এই বাদশাহ সহ বাদশার চামচা মন্ত্রী পরিষদে যারা ছিল সব একসাথে ছোট হয়ে এই বোতলের ভিতরে ঢুকিয়া যায়, এই পাতিলার ভিতরে ঢুকিয়া যায় বা বোতলের ভিতরে ঢুকিয়া যায়। বাদশার সন্ধান কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্জি বেচারা আবার ঢাকনা বা বোতলের মুখটা লাগায়া মাটির নিচে রাইখা দিয়েছে অথবা খাটের নিচে রাইখা দেওয়া হয়েছে। এদিক দিয়ে ওই জালেম বাদশার আব্বা হজ্জের সফরে গিয়েছিলেন, তিনি হজ্জের সফরে শেষ করে বাড়িতে আসছে, আইসা দেখে ওনার সন্তান বাদশা ঘরে নাই, রাজ দরবারও নাই। উনি বিভিন্ন এলাকায় তালাশ করে ওনার সন্তানকে খুঁজে পায় না। জঙ্গলে এখানে সেখানে ঘুরতে ঘুরতে জঙ্গলের ভিতরে আল্লাহর এক কামেল বান্দার সাথে দেখা হয়ে গেল। আল্লাহর বান্দার হাতে পায়ে ধইরা কয়, হুজুর আমার সন্তান হারানো গিয়েছে, খুঁজে পাচ্ছি না, তার মন্ত্রী পরিষদের ক্যাবিনেট সদস্যদেরকেও পাওয়া যাচ্ছে না, আমার সন্তানকে কিভাবে খুঁজে পাইব এমন একটা আমল আপনি দিয়া দেন। জঙ্গলি সেই আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, শোনেন আমি একটা কাগজ লেখা দিলাম, যখন ঘুমাবেন বালিশের নিচে কাগজখানা দিয়া তারপরে ঘুমায়েন। বালিশের নিচে কাগজখানা দিয়ে আল্লাহর বান্দা বাড়িতে আইসা যখন ঘুমায়, ঘুমের ভিতরে স্বপ্ন যুগে দেখতেছেন কে যেন আওয়াজ শোনায়া দিছে। এই মিয়া ঘুম থেকে জাগেন, আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানীর সাথে বেয়াদবি করার কারণে আপনার সন্তান বাদশাহকে এভাবে শাস্তি পেতে হয়েছে, সাজা পেতে হয়েছে। যারা আল্লাহওয়ালা হয়ে যায়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে, তাদের সাথে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা হয়ে যায়। আব্দুল কাদের জিলানী হলেন আল্লাহওয়ালা, অতএব ওনার সাথে বেয়াদবি করার কারণে আপনার সন্তানকে শাস্তি দেওয়া হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বাদশার আব্বা যান আব্দুল কাদের জিলানীর রাজদরবারে গেল, সেখানে যা বলে, হুজুর আমার সন্তানের প্রতি আপনি রহম করেন, দয়া করেন, ভবিষ্যতে কখনো বেয়াদবি করবে না, তাকে আপনি মাফ করিয়া দেন। সন্তানের পক্ষ থেকে বাবা অনেক কাকুতি মিনতি করে যখন মাফ চায়, আব্দুল কাদের জিলানী আবার সেই দর্জিকে ডাক দিয়া কয়, বাদশাহ আমার সাথে বেয়াদবি যেমন করেছে দর্জির সাথেও তো বেয়াদবি করেছে, ওনার কাছেও মাফ চাও। দর্জি যদি মাফ করে দেয়, দর্জিও মাফ করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী আবার ডাক দিয়া কয়, ডাকনাটা খোলা। এবার পাতিলা বা বোতলের ডাকনা বা মুখা খোলার সঙ্গে সঙ্গে বোতলের ভিতরে যে বাদশাহ ছিল, বাদশাহ আর এমপি মন্ত্রীরা ছিল, সবগুলো সেখান থেকে বের হয়ে আসে। আব্দুল কাদের জিলানীর কাছেও মাফ চাইল, দর্জি বেচারার কাছেও মাফ চায়, বলে তোমার উপরে আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমাকে মাফ করে দাও, ভবিষ্যতে তোমাদের সাথে আর কোনো বেয়াদবি হবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করা যাবে না ভাইয়েরা আমার। আল্লাহ ওয়ালাদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই ভাইয়েরা আমার। আল্লাহ ওয়ালা হতে গেলে জিকির বেশি বেশি করা লাগবে, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা লাগবে। এক নম্বরের জিকির হলো সুবহানাল্লাহ, আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ হলেন পাক। আমরা বললেও আল্লাহ পাক, না বললেও তো আল্লাহ তাআলা পাক পবিত্র। তারপরও আমরা যখন আল্লাহ তাআলার প্রশংসা করি, সুবহানাল্লাহ বলে আল্লাহর তাসবিহ পাঠ করি ভাইয়েরা আমার, আমরা যখন আল্লাহর জিকির করি তখন ফেরেশতাদের সামনে আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, ফেরেশতারা রে, আমি আল্লাহকে সুবহান বললেও আমি আল্লাহ পাক, না বললেও আমি আল্লাহ পাক। তবে আমার বান্দা বান্দিরা তাদের নাপাক দিল নিয়া, নাপাক ঠোঁট দিয়া আমি আল্লাহর প্রশংসা করতেছে। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে আমার বান্দা বান্দিরা সুবহানাল্লাহ বলে জিকির করতেছে। আমাকে সুবহান বলার বরকতে আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে, তাদের সাদা দিলটা গুনাহ করার কারণে কালো হয়ে গিয়েছিল, নাপাক হয়ে গিয়েছিল, তাদের নাপাক দিলটাকে আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। এই জন্যে সুবহানাল্লাহর জিকির বেশি বেশি করা। আরেকটা হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। নামাজের ভিতরে প্রত্যেক রাকাতেই তো আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজরের নামাজের সময় আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যোহরের নামাজের ওয়াক্তেও প্রত্যেক রাকাতেই আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরের নামাজেও আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবের নামাজেও আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক রাকাতেই শুরুতেই আমরা আল্লাহু আকবার বলে যখন রাকাত শুরু করি তখন আমরা সানা পড়ে সূরা ফাতিহা পড়ে আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এই জন্যে আলহামদুলিল্লাহর জিকির অনেক দাম, আমরা বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহর হাবিবও শিক্ষা দিয়েছেন তোমরা বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করো। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ একজন কোটিপতি মানুষ জিজ্ঞেস করে, হে মূসা পয়গম্বর, আমার সম্পদ বেশি হওয়ার কারণে আমার কষ্ট হয়ে যায়, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে কষ্ট হয়। আমার মন চায় টাকা পয়সা ধন দৌলতের পিছনে না ঘুইরা ব্যবসা বাণিজ্যের পিছনে যেই সময়টা আমি দেই, এই সময়টাও যদি সুযোগ পাইতাম আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম। এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আমার সম্পদ আল্লাহ তাআলা কমায়া দিবে? পরবর্তীতে মূসা নবী জানায়া দিলেন, হে ভাই, আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়াইবার কারণ হলো তুমি বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করার কারণ। তুমি শুকরিয়া আদায় করা কমায়া দাও, তাহলেই তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। লোকটা ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, আমার সম্পদ কম হোক বা বেশি হোক সেদিকে আমার কোনো সমস্যা নাই, আমি বাঁচি বা মরি কোনো অসুবিধা নাই, আমার সম্পদ থাক বা না থাক অসুবিধা নাই, তবে আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে আমার নিজেকে বিরত রাখা যাবে না। মরণ পর্যন্ত সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেই থাকব। আরেকজন গরিব মানুষ ডাক দিয়া জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ মূসা পয়গম্বর,
এমন কোন আমল আছে কিনা যে আমলের বরকতে আল্লাহ তাআলা আমার সম্পদ আরো বাড়ায়া দিবে? মুসা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন, যাওয়ার সময় জানায়া দিও সে যেন বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করতে থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহর নাফরমানি করো তাহলে জাহান্নামের আযাব কিন্তু খুব ভয়ঙ্কর। এজন্য আমরা শুকরিয়া আদায় করব বেশি বেশি। আমার টাকা পয়সা কম, শুকরিয়া আদায় করি। ধন সম্পদ কম, শুকরিয়া আদায় করি। আল্লাহ যে হাল রেখেছেন আলহামদুলিল্লাহ। হযরতে মূসা পয়গম্বর যাওয়ার সময় জানায়া দিলেন, হ্যাঁ মহিলা, তুমি গরিব, তোমাকে আল্লাহ তাআলা আমল দিয়েছেন, তুমি যেন বেশি বেশি শুকরিয়া আদায় করো। মহিলা ঘর থেকে বের হয়ে কয়, হ্যাঁ মূসা, তোমারও আকল নাই, তোমার আল্লাহ তাআলারও আকল নাই, আমার তো কিছুই নাই, আমি কি দিয়া শুকরিয়া আদায় করব? ওই মহিলা গরিব হলো, ওনার একটা ছোট্ট করে ঘর ছিল, জামা কাপড়ও ছিল, সাধারণ জীর্ণ শীর্ণ কিছু বিছানাপত্রও ছিল। এর সাধারণ নেয়ামতগুলো আল্লাহ আসমান থেকে গজব দিয়া জ্বালায়া দিয়েছে। তৃতীয় আরেকজন মানুষ, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, এমন একজন হাত পা বিহীন মানুষ মূসা পয়গম্বরের মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, হে মূসা, যাওয়ার সময় আমাকে জানায়া যাও, আমার পক্ষ থেকে তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবা, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পাও নাই, আমি হাঁটে হেঁটে মসজিদে যেতে পারি না, আমি দুইটা হাত দিয়ে স্পর্শ করে নিজের খাবার নিজে খাইতে পারি না, গোস্তের টুকরার মতো পড়ে থাকি। আল্লাহর কাছে জানতে চাই তোমার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত পা ছাড়া আমাকে কেন বানাইছেন, কোন কাজে লাগাইবার জন্য বানাইছে? মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানতে চাইলে আল্লাহ তাআলাও জানায় দিলেন। যাওয়ার সময় মূসা পয়গম্বর লোকটাকে জানায় দিলেন, শোনো, জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত একটা ছিদ্র আছে, জাহান্নামের একটা ছিদ্র ফিল আপ করার জন্য আল্লাহ তোমাকে বানাইছেন। তথা বুঝালেন, হ্যাঁ মিয়া, তোমাকে আল্লাহ একটা কাজে লাগাইবেন, সেটা হলো তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন। লোকটা জিহ্বাটা লড়া ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ। মূসা নবী মেজাজ গরম কইরা কয়, হ্যাঁ মিয়া, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে, এই কথা শুই নাও তুমি শুকরিয়া আদায় করলা কেন? লোকটা ডাক দিয়া কয়, হে মূসা, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন, কিসের জন্য বানাইছেন, এটা আমার চাইতে আল্লাহই তো ভালো জানে। ভেবেছিলাম আমাকে বেহুদা বানাইছে, এখন যেহেতু একটা কাজে লাগাইবার জন্য বানাইছে, তাই মালিকের দরবারে শুকরিয়া আদায় করলাম। মূসা নবী চলে গেলে লোকটা আল্লাহর কাছে জিহ্বাটা লালায়া লালায়া দোয়া করে, হ্যাঁ মালিক, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, ভেবেছিলাম আমাকে এমনি এমনি আপনি বানাইছেন, এখন দেখি একটা কাজে লাগাইবার জন্যই তো আমাকে বানিয়েছেন। আয় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবা কোনো অসুবিধা নাই, তবে আমার দেহটাকে এত লম্বা বানায় দিও, এত মোটা তাজা বানায় দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ফিল আপ হয়ে যায়, তোমার অন্য কোনো বান্দা বান্দি যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। এই কথাগুলো আল্লাহর পছন্দের হয়ে গেছে। পরবর্তীতে মূসা পয়গম্বরকে জানায়া দিলেন, মূসা, যাওয়ার সময় এই হাত বা বিহীন লোকটাকে জানায়া দিও, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাম এবং তাকে আমি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে তার নামটা উঠায়া দিলাম। মূসা নবী ডাক দিয়া কয়, হে পরওয়ারদিগার আলাম, একটু আগেই না আপনি জানাইছিলেন এই লোকটা জাহান্নামী, আজকে কেমনে জান্নাতি হলো?
আল্লাহ ডাক দেয়া কয়, মূসা তুমি যখন লোকটাকে সংবাদ পৌঁছাইলা আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য বানাইছে। এই কথা শুই না লোকটা জিব্বা লড়ায় লড়ায় আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ, আর বলেছে আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় কোনো অসুবিধা নেই, তবে আমার দেহটাকে এত লম্বা বানায় দিও, এত মোটা তাজা বানায় দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ভরপুর হয়ে যায়। আয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবা কোনো অসুবিধা নেই, তবে আমার দেহটাকে লম্বা বানায় দিও, মোটা তাজা বানায় দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। হ্যাঁ মূসা পয়গম্বর, এই কথাগুলো আমার বড় পছন্দ লাগছে, এই জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, তার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা আমি আল্লাহ জান্নাতীদের খাতার ভিতরে আমি আল্লাহ উঠায়া দিলাম। এই জন্য মালিকের শুকরিয়া বেশি বেশি আদায় করা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকির বেশি বেশি করা, তাহলে আল্লাহ ওয়ালা হওয়া সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।